হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার দুপুরের লাঞ্চ মেনুতে কি কি আছে চলো দেখে নিই। এখানে আছে মাছের তেল, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে বক মাছের সর্ষে বাটা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঝোল, ঝাল যাই বলা যায়, ওই আদা পেঁয়াজ রসুন দিয়ে পাতলা ঝোল। চলো খাওয়া শুরু করি। তুমি একটুখানি মাছের তেলটা আগে আমি খাই, তারপর তুমি শুরু করো খাওয়া। কারণ দিতে বলে তো তুমি আবার খাবে। হ্যাঁ, ভাত নষ্ট। তারপর কত সুন্দর নাম, মাছের তেল। ছোটবেলায় করতাম কি, তেল পটকা। তেল পটকাই বলে। আমার আবার বড়া খেতে বেশি ভালো লাগে। বাবা আজকে আবার উল্টো থালা নিয়ে নিয়েছেন। ঠিক আছে, হ্যাঁ, লঙ্কা দাও। হাতেই দিয়ে দিতে পারতে। ব্যাস, হাতটা পুরো মুখের মধ্যে দিয়ে দিলে। একটু সরে বসো, পাটা সরাও। হ্যাঁ, কেমন একটু পানসা পানসা খেতে লাগছে তেলটা। রসুন কম হয়ে গেছে। আমি আর বৌদি কি সুন্দর বসে খেলাম। তোমার সাথে বসলেই যে কেন এরকম হয় আমি বুঝি না। তুমি এই ঠ্যাংটা খারাপ, এটা নিচে নামা, এটা পাটা নিচে নামা, বসো এবার। এবার এই পাটা ফাড়া একটু। ব্যাস, এবার বসো, দেখি কি অসুবিধা হচ্ছে। এবার খাও, এবার খাও। পুরো ঠ্যাং ফ্যাং তুলে সবাই বলবে এত অসুবিধা হচ্ছে, তাও একটা বড় টেবিল বানাবে না। ঠিকই বলে। মাছের তেলের কোনো টেস্ট নেই, বলো পানসা পানসা টাইপের। আর একটু ঝাল হলে ভালো হতো। ঝাল, একটু রসুন। এটা হচ্ছে গিয়ে বক মাছের ঝাল। কেমন ফাঁকা ফাঁকা দেখতে লাগছে। কেমন ফাঁকা ফাঁকা দেখতে লাগছে একটা। ঠিক আছে, অসুবিধা হচ্ছে কোনো? এই মাছটা কিন্তু খুব ভালো খেতে লাগে। খেতে তো না, আমি তো শিখিয়েছি তোমাকে খাওয়া এই সব মাছ। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে সব থেকে বেশি যেটা খাওয়া হতো সেটা হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ, চারাপোনা। জ্যান্ত চারাপোনা মাছের ঝোল আলু দিয়ে। সব থেকে বেশি খেয়েছি এই মাছটা। এখনো ভালো লাগে না তাহলে। আমি যখন একটু বিয়ের পরে বাবা বাজার করে নিয়ে আসতো 4 পিস চারাপোনা মাছ।
আরে লঙ্কাগুলোতে ঝাল অনেক সময় মনে হয় যে টিপটামি করেছে, এই করেছে, কিন্তু যাই হোক এত বড় বাড়ি বানিয়ে দিলে মাথার ওপরটা একটা ছাদ আছে একবার মতো, এটা ঠিক কথা। এটা তো করে দিয়ে গেছে। চিপটে না হিসেবেই ছিল। মাছটায় কি টেস্ট বলো, কিন্তু মাছটাও ভালো খেতে, ঝোলটাও ভালো হয়েছে, ঝাল কম। কমেন্ট করে জানি এরকম করে কে মাছ বেছে খাও। এখন ক্যামেরার সামনে তাই প্লেটে রাখছে, আগে মাছ খেতে বসলে এরম পুরো মাছের কাটা গোল হয়ে থাকতো। আমি ড্যাম শিওর এটা অনেকের অভ্যেস, আমি ড্যাম শিওর। দারুণ খেতে মাছটা। ফাতিং মাছ, বক মাছ, তারপর আর কি কি মাছ আছে যেগুলো তুমি খেতে না? আমি একটা মাছ খুঁজছি, গুলে মাছ, বেলে মাছ, অনেক কিছু খেতাম না, এখনো খাই না কিছু কিছু। লাউ, পেঁপে, কুমড়ো। লাউ খাও, লাউ ঘন্ট খায়। ঘন্ট খাই, ওই কোন সংক্রান্তিতে করে না কি একটা চাটনি মতো টক মতো করে না, গাড়ুর ডাল না বুকি না গাড়ুর টক করে না কি, চালতার টক না কি করে না সংক্রান্তিতে, কি একটা সংক্রান্তিতে যেন বেশ করে, মনে পড়ছে না। আমারও মনে পড়ছে না। ওই বাড়িতে খেয়েছো না? ওই বাড়িতে খেয়েছো? কোন বাড়িতে? চালতার টক, ওই তোমার নারকেল ফারকেল দিয়ে। হ্যাঁ, ও নারকেল ফারকেল দিয়ে চালতার না? আমার মনে করছে, আমার মনে হয় গাড়ুর সংক্রান্তিতেই করে, চালতার টক করে। কিছুটা সংক্রান্তিতে করে, কিন্তু কোন সংক্রান্তিতে করে আমার মনে পড়ছে না। গাড়ুর সংক্রান্তিতেই করে, আমাদের নেই। তোমাদের আছে নিয়ম? না, আমার পিসি বাড়িতে ছিল। পিসি বাড়ি বলতে পিসির যে বাড়িতে বিয়ে হয়েছিল সেই বাড়িতে। তা সেটা তো পিসিরই বাড়ি। আমি বিয়ের পরে এসে, যেহেতু আমার শাশুড়ি ছিল না, আমি কোনো নিয়মই দেখিনি। শ্বশুর যেইটুখানি বলে দিয়েছিল সেইটুখানি পালন করতাম। আমাকে যেহেতু নিয়ম দেখানোর কেউ নেই, নিয়ম বলে দেওয়ার কেউ নেই, তাই আমি আমার বাপের বাড়ির নিয়মগুলোই করি। কি করব, কেউ তো বলে দেওয়ার নেই যে এটা এইভাবে করতে হবে বা এটা করো না। এবার খাবো। আমার দিদা একটা চিংড়ি মাছের রান্না করতো, এখন কাকিও করে, গাতানির ঝোল নাম ছিল। হ্যাঁ, চিংড়ি মাছটার নাম ছিল গাতানির ঝোল। বাচ্চাদের কাছে বললে ভয় পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু দিদুন বলছি, দিদারা ছিল হচ্ছে খুলনা ডিস্ট্রিক্টের মানুষ, মানে আর আমাদের পূর্বপুরুষ হচ্ছে গিয়ে ফরিদপুর। এখন আর বলো না এইসব, না বলার কি আছে, আমরা এখানকারই লোক। আমার পূর্বপুরুষ বলেছি, আমার শিকড় কলকাতা, তাই না?
সবই তো একই মানে ছিল। আমার ভিটে মাটি বলতে কলকাতা, আমার তোরই না আমি কি ভালো হয়েছে চিংড়ি মাছটা। থাক, এটা কন্ট্রোভার্সিয়াল টপিক। হ্যাঁ, এটা কন্ট্রোভার্সিয়াল টপিক, ঠিক, অনেকে ছেড়ে দাও। অনেক রকম কথা বলবে। দারুণ হয়েছে চিংড়ি মাছটা। এই তোমার চিংড়ি মাছ পড়েছে তো? 1 2 ওখানে হয়তো আছে আরো। তুমি তো মেয়ের মতো চিংড়ি মাছ গুনলে। আমার এই সাইজের চিংড়ি খেতে হেভি লাগে। ভাবো বৃষ্টি পড়ছে আর এই সাইজের চিংড়ি, সঙ্গে তাজপুর বা উদয়পুরের বীচ। ও হো হো হো, এরকম চিংড়ি মাছের দিন ধরে ভাবছি বর্ষাকালে একটু সমুদ্রে যাবো, যাওয়াই হচ্ছে না। আর হবেও না। আর বর্ষা চলে যাবে এবার। এই বছরের বর্ষা যা হচ্ছে বুঝতে পারছি না, যাবে নাকি সারা জীবন থেকে যাবে বুঝে যাচ্ছে না। ভালো হয়েছে না চিংড়ি মাছটা? খুব বড় চিংড়ি না, রাবারের মতো লাগে, তাই না? শক্ত শক্ত। মোড়ের ফেভারিট মাছ, মাছ না পোকা। চিংড়ি মাছ খুব ভালো খায়। আবার আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগানে ঢুকে যাচ্ছি, এই টপিক বাদ। ইলিশ চিংড়ি দুই ভালোবাসি। আমি তো তাই। এই ভিডিওর কমেন্ট বক্সে যা গালি খাও না না, তুমি শুধু দেখবে। গাড়ি খাওয়ার কি আছে? তুমি জিজ্ঞেস করো। বাবারে, তোমার চিংড়ি মাছ কম হলে এখান থেকে নিয়ে নাও। না দেখো, এটা তো ফ্যাক্ট না। আর তোমার ফ্যাক্ট বলতাম না, তুমি চুপ করো তো। 2 দিন 4 দিনে একদিন আসবে প্রতিবেশীর মতো, আর আমাকে সারা সপ্তাহ গালি খাওয়ার জন্য ছেড়ে রেখে যাবে। এ কি, আমি তো ঠকে গেলাম গো। আমি ভাবলাম তোমার চিংড়ি মাছ নেই, তাই আমি দিয়ে দিলাম। তুমি এখানে সঞ্চয় করে রেখে দিয়েছো, আমি কি করে জানবো? এই জন্য বলে সঞ্চয় করা ভালো, অল্প বিস্তর, খুব বেশি না। তোমরা সবাই মাসে একদিন করে নীলাদ্রির কাছে ক্লাস নেবে। নীলাদ্রি হচ্ছে গিয়ে চাণক্যের ছোট বংশধর। এত সুন্দর বচন দিতে পারে না, মানে জ্ঞানের বাণী। ব্যাপারটা চাণক্য না, ব্যাস। আমাকে গাইড কেউ করেনি, যতটুকুনি শিখেছি কেন আমি করিনি তোমাকে গাইড? ঠকে শিখেছি। আমি তোমাকে গাইড করিনি, এই কি কথা? আমি তোমাকে প্রত্যেক মুহূর্তে গাইড করি। এই কিছুদিন আগেও কি সুন্দর গাইড করে দিলাম তোমায়। সময় বলি আমার কথা শুনে চলবে। জীবনে শুধুই ঠকে যাবে তাহলে। ইটিং শো কম, টকিং শো বেশি হয়ে গেল আজকে। আমি আর তুমি খেতে বসলেই তাই হয়। দারুণ খেলাম। আর চিংড়ি মাছ খেতে ভালো লাগে না। কেন? পেট ভরে গেছে। ওই যে একটা মালাইকারি খেলেও খুব ভালো লাগতো।
সর্ষে পোস্ত আটা। আমি খেতে পারি না মালাইকারি, সর্ষে পোস্ত নারকেল তিনটে একসাথে খেলে তার পরের দিন আমার হেভি শরীর খারাপ হয়, মানে তার পরের দিন না, তারপর থেকেই খালি ঢেকুর উঠতে থাকে, হজম করতে পারি না। নারকেল স্বাভাবিক, চারটে জিনিসই ডেঞ্জার। চিংড়ি, তারপর হচ্ছে কি সর্ষে পোস্ত নারকেল। হেভি শরীর খারাপ লাগে। এই জন্য বলে যা কিছু বাজে তার টেস্ট খুব ভালো। ও দিলে তোমরা এই 15-16 মিনিটের ভিডিওতে এইটু এত কথা শুনতে পাও, মানে ডিপ্লোম্যাটিক কথাবার্তা। মানে ভাবো আমি তাহলে সারাদিন কিরম শুনি। না না আমার ভালো লাগছে না। ভিডিওটা শেষ করে বসে বসে খেতে দেখি। কতক্ষণ হয়েছে তো টাটা। বৃহস্পতিবারের দুপুর ওকে টেনে নিয়ে ভিডিও করতে বসেছি, বেচারা একটু শান্তি করে খেতেও পারলো না। টাটা।